পৌঁছে গেছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে 6 জানুয়ারি রিপাবলিকান সদস্যদের সামনে দেওয়া এক ভাষণে নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারোত্তোলন ও বক্সিংয়ের উদাহরণ টেনে তিনি ট্রান্সজেন্ডার প্রতিযোগীদের নিয়ে বিদ্রূপ করেন এবং নারীদের ক্রীড়ায় তাদের অংশগ্রহণকে অসম্মানজনক বলে আখ্যা দেন। ট্রাম্প আরও দাবি করেন, প্যারিস অলিম্পিকে 2 জন ট্রান্সজেন্ডার অ্যাথলেট স্বর্ণপদক জিতেছেন। এই পরিস্থিতিকে তিনি হাস্যকর আখ্যা দিয়ে বলেন, এটি নারীদের জন্য চরম অবমাননাকর। There were two transition people, they both won gold medals. The whole thing is ridiculous. পুরো বিষয়টি হাস্যকর। নীতি আপনাদের পক্ষে আছে, তাদের পক্ষে কোনো সঠিক নীতি নেই। এটা স্রেফ পাগলামি। এটা নারীদের জন্য অত্যন্ত মর্যাদাহানিকর। আর দীর্ঘদিন ধরে নারীরা এই বিষয়ে কথা বলতে চায়নি। তারা এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে লজ্জাবোধ করত। It's crazy and it's so demeaning to women. এক দীর্ঘ ভাষণে ট্রাম্প এই মন্তব্যগুলো করেন। এ সময় তিনি রিপাবলিকান আইন প্রণেতাদের সতর্ক করে বলেন, 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে জয়ী না হলে তার বিরুদ্ধে অভিশংসনের ঝুঁকি তৈরি হতে পারে। ট্রাম্পের ভাষায়, রিপাবলিকানরা যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায় তবে ডেমোক্র্যাটরা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে কোনো একটি অজুহাত খুঁজে নেবে। আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি জেন্ডার নীতি, স্বাস্থ্যসেবা ও নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যসেবার ব্যয় যেহেতু 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে, তাই আগামী দিনে তিনি স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছেন।